হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবারও একটা আম রেসিপি নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো আম সুজি কেক। চলো তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা একদমই স্কিপ করো না। সেদিন সন্দেশ বানিয়েছিলাম, আম সন্দেশ, সেদিনই এই ভিডিওটা বানিয়েছি। দুটো আম আরও বেঁচেছিলো, তা ভাবলাম যে চলো একটা কেক বানিয়ে নিই। একদমই ছোট্ট সাইজের একটা কিন্তু কেক বানিয়েছি। এই যে একটা কাপের মাপে নিয়ে নিচ্ছি, দেখো এই কাপটা আমার একদমই ছোট, এটার মধ্যে 100 গ্রাম জিনিস ধরে আর কি। তা এই কাপের মাপের 1 কাপ নিয়ে নিলাম সুজি, আর নিয়ে নিলাম চিনিটা যে যেমন খাবে তেমন দেবে, তবে আমি একদম সমানে দিচ্ছি, একটু কম দিলাম যেহেতু আমেও প্রচুর মিষ্টি থাকবে। আর এই যে দেখো 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ওই 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাতে মধ্যেও তো মিষ্টি থাকে, তা একদম মিষ্টিটা পারফেক্ট হয়েছিল কিন্তু। তারপরে সব কিছু একসাথে গুঁড়ো করে নিলাম। একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি কেকটা বানাচ্ছি। যারা বন্ধুরা নতুন কেক বানাতে শিখছো তাদের জন্য এটা ভীষণই কার্যকরী, খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। আর যারা কেক বানাতে পারো তারা তো জানোই, একদম এইভাবে বানাবে, 10 মিনিটে তোমার সব কিছু রেডি হয়ে যায়। তারপরে কেকটা কুক হতে যেইটুকু টাইম, একদম চটজলদি হয়ে যায় কিন্তু। তারপরে এখানে হাফ কাপ মতন রিফাইন তেল নিয়ে নিলাম। আমটাকে একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। এখানে কিন্তু চাইলে মেল্টেড বাটারও কিন্তু ইউজ করতে পারো, তাহলেও বেশ ভালো হয়। তারপরে এই গুঁড়োটার মধ্যে দিয়ে দিলাম আমার তেলের পেস্টটা। তারপরে এটা কি বলো তো, এটা না ছানার জলটা, ওই যে ছানা বানিয়েছিলাম সন্দেশটা বানানোর জন্য, সেই ছানার জলটাকে আমি রেখে দিই। তার জন্য সেটা না আমি অনেক কাজে লাগাই, রান্না করি, তারপরে আটা মাখি। তা এটাও বাঁচিয়ে রেখেছিলাম, ভাবলাম চলো কেকটাও বানাই। তা বেশ ভালো হয়েছিল কিন্তু এইভাবে বানিয়েও। তারপরে আবারও একটা ছোট্ট কড়াই নিয়ে নিলাম, একটু আমের পাল্প রেখে দিয়েছিলাম, সেটা আমি একটুখানি 1 চামচি না হাফ চামচি মতন চিনি দিয়েছি। আমটা প্রচণ্ড মিষ্টি তো, তার জন্য চিনি না দিলেও চলে, তবু আমি হাফ চামচি মতন চিনি দিয়ে এটা একটা কিউরি বানিয়ে নিলাম। তা ওটা ঠান্ডা হচ্ছে ওদিকে। আর এদিকে দেখো একটু তখন মনে হচ্ছিল একটু পাতলা হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তা একদম কিন্তু এখন পারফেক্ট একটা ব্যাটার কিন্তু হয়ে গেছে, যেহেতু সুজিতে তো অনেকটাই জল সোপ করে তার জন্য। আর দেখতে পেলে 1 পিঞ্চ মতন আমি কিন্তু খাবার সোডা দিয়েছি। বলতে পারো যেই চামচির মাপে আমি বেকিং পাউডারটা দিলাম, সেই চামচির 6 ভাগের 1 ভাগ দিলাম খাবার সোডা। খাবার সোডাটা একদমই কম ইউজ করবে, খাবার সোডাতে কিন্তু টেস্ট খারাপ করে দেয় তার জন্য। আর এদিকে দেখো আমি দিয়ে দিলাম 1.5 চামচি মতন বেকিং পাউডার। একদমই ছোট্ট কেক, বলতে পারো এতটা বেকিং পাউডার, যেহেতু এগলেস বানাচ্ছি, এগলেস কেকে কিন্তু একটু বেকিং পাউডারটা বেশি দিতে হয়, তাহলে খুব সুন্দর ফোলে। আর যদি এটা ডিম দিয়ে করো, এইটুকু কেকের জন্য একটা ডিমই যথেষ্ট। ডিম দিয়ে করলে কিন্তু হাফ চামচি বেকিং পাউডার দিলেও হয়ে যেত। যেহেতু আমি এগলেস বানাচ্ছি তাই 1.5 চামচি মতন আমি বেকিং পাউডার দিলাম, তাতে কিন্তু কেকটা খুব ভালো হয়। একদম ছোট্ট একটা সসপ্যান একদম রেডি করে নিয়েছিলাম, তেল ব্রাশ করে একদম নিচে একটা কাগজও দিয়ে নিয়েছি। তারপরে ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নিলাম যদি কোনো বাবলস থাকে তার জন্য। এদিকে কড়াইতে আজকে কিন্তু একদম নুন ছাড়া দিয়েছি, একটু প্লেন একদম শুধু কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সসপ্যানটা বসিয়ে দিলাম। আর একটা এরকম বড় সাইজের কিন্তু একটা ঢাকনা নিতে হবে, তাহলে ভেতরে এয়ারটা খুব ভালো হয়, কেকটাও ভালো হয়। দেখো 20 মিনিট পরে চলে আসলাম, যেহেতু কেকটা একদমই ছোটো তো তার জন্য, না হলে 25 থেকে 30 মিনিট লাগে একটা কেক হতে। 20 মিনিট পরে আমি দেখলাম, দেখো চারদিকে দেখি হয়ে গেছে, কিন্তু মাঝখানটা একটু সন্দেহ ছিল, মাঝখানটা হয়নি, তার জন্য আমি 5 মিনিট আবারও রেখে দিয়েছি। 5 মিনিট পরে একদম কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা 5 মিনিট পরে এই যে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে তোমাদের বার করে দেখাবো। এই যে দেখো কেকটা বার করে নিলাম, এই যে ওপর থেকে এই যে নিচ থেকে কাগজটাও তুলে নিলাম। আর দেখো কতটা সফট হয়েছে কেকটা, ভীষণ সুন্দর হয়েছিল। বানানোর সাথে সাথে আমার ঘরে কিন্তু খাওয়া একদম শেষ, একদম হালকা হালকা গরম গরম কেকটা কিন্তু সেদিন খাওয়া হয়েছিল। আর একদম একটু গরম। আর তার উপরেই দেখো আমি এই যে আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি, কোনো গার্নিশিং কিচ্ছু করিনি, একদম কেকটাকে কাটিংও করিনি, কিচ্ছু না, একদম ওপর থেকে জাস্ট এইটুকু করে দিয়েছি। দেখো কেকটা মোটামুটি আমি বানাতে পারি, যাই হোক তোমরা আমার অনেক কেকের রেসিপি দেখেছো, যারা দেখেছো কেকটা মোটামুটি বানাতে পারি, কিন্তু সেরকম আমি তো প্রফেশনাল কেক আমি বানাই না। তা সেটা বানাতে গেলে তার জন্য অনেক সরঞ্জাম দরকার হয়, সেটা আমার কাছে কিছুই নেই। দেখতেই পাও আমি মেজারমেন্ট কাপ ঠাপও আমার কিচ্ছু নেই। আমি যেটুকু
যা থাকে আমি সেটুকু দিয়েই তোমাদের আমি ভিডিওটা করে দেখানোর চেষ্টা করি। তাহলে এই হলো আমার সুজি আম কেক। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর এই হলো কেকটা, দেখো কত সফট হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। এইভাবে আম তো একদমই চলে যাচ্ছে, তা শেষ টাইমে একবার বানিয়ে নাও আমের এই কেকটা, সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে। দেখো পটাপট কাটছি আর সবাইকে দিচ্ছি, একবারে মন ভরছে না। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে